জুলাই বিপ্লব যদি না হইতো তাহলে সাকিব আল হাসান কিন্তু থাকতো টপে, থাকতো বাংলাদেশের, সারা বিশ্বেরও থাকতো টপে। এখন জুলাই বিপ্লব হওয়ার কারণে কিন্তু এই আসিফরা বেনিফিটেড হয়েছে। আসিফরে তো কেউই চিনত না, এবং পাহাড়ের অধিবেশীরা এখন ইন্ডিয়ার সাথে থাকতে চায়। এগুলো কি এই আসিফ মাহমুদের এইসব কথার কারণেই তো বাংলাদেশে বিশৃঙ্খলা হচ্ছে। মানুষের অপরাধ বিবেচনা না করে সকলকে নিয়ে একসাথে হাতে হাত মিলে আমাদের সোনার বাংলাদেশটা আমরা নতুন করে বিনির্মাণ করি। এখনও আমি মনে করি না এটা সবাই মনে করে আসিফ মাহমুদ থেকে কোটি গুণে বেশি জনপ্রিয় কিন্তু সাকিব আল হাসান। সাকিব আল হাসান হলো একজন বিশ্ব জনপ্রিয় ব্যক্তি, সারা বিশ্বের ক্রিকেট র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারে 1 নাম্বার ছিল, অনেক বছর ধরে এই স্থান ধরে রেখেছে। সারা বিশ্ব যাকে চিনে, সেখানে বিশ্বের অনেক মানুষ আছে যে বাংলাদেশকে চিনে, কিন্তু বাংলাদেশের মানুষকে চিনার কিন্তু তাদের কোনো সুযোগ নাই। সেখানে আসিফ মাহমুদকে চিনার তো আরও সুযোগ নাই। তাহলে সাকিব আল হাসান একজন বিশ্ব সেলিব্রিটি। এখন তার অপরাধ হলো যে সে আওয়ামী লীগের আমলে এমপি হয়েছে, কিন্তু আওয়ামী লীগের এমপিকে ব্যবহার করে তো সে কোনো দুর্নীতি করে নাই, চাঁদাবাজি করে নাই। এখন ওই ট্যাগে আসিফ মাহমুদের বক্তব্য কিন্তু নিঃসন্দেহে রাজনীতিক প্রতিহিংসামূলক। এই বক্তব্যটা দেওয়া আসিফ মাহমুদের আমার ঠিক হয় নাই যে তাকে বাংলাদেশের খেলতে দেওয়া হবে না, বাংলাদেশের পতাকা হাতে তাকে দেখতে দেওয়া হবে না। বাংলাদেশ কিন্তু কারো বাবার না, এ কথা বলা আসিফ মাহমুদের ঠিক হয় না। এটা বলতে পারে যে আসিফ মাহমুদের বলা উচিত ছিল, যেহেতু সাকিব আল হাসান হত্যা মামলার আসামি এবং সে আদালতে মামলাগুলো ফেসে আসুক, কিংবা ক্রিকেট বোর্ডে তার সিদ্ধান্ত নেবে। আর সাকিব আল হাসানরা তো অনেক বছর ধরে খেলেছে, তাদের একটা বয়স হয়েছে, এখন নতুন ধরে সুযোগ দেওয়া উচিত, এমন বক্তব্য তার কাছ থেকে আমরা আশা করি। কারণ হলো সে কিন্তু একটা দায়িত্বশীল জায়গা আছে সারা বাংলাদেশের একজন এই আপনার যে ক্রিকেট বোর্ড না, আপনার ক্রিকেট যে মন্ত্রণালয় আছে, যুব ক্রীড়া মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় কিন্তু সে উপদেষ্টা। তাহলে উপদেষ্টা হয়ে একজন ব্যক্তি আক্রোশে কথা বলতে পারে না। তাহলে এই জুলাই বিপ্লব যদি না হইতো তাহলে সাকিব আল হাসান কিন্তু থাকতো টপে, থাকতো বাংলাদেশের, সারা বিশ্বেরও থাকতো টপে। এখন জুলাই বিপ্লব হওয়ার কারণে কিন্তু এই আসিফরা বেনিফিটেড হয়েছে। আসিফরে তো কেউই চিনত না। আসিফ যে বাংলাদেশে আছে এটা আসিফের বন্ধুরা হয়তো জানতো, তার পরিবার জানতো, আর বাংলাদেশে কেউ জানতো না। কিন্তু হ্যাঁ, জুলাই বিপ্লবের পরে এই আসিফদের একটা অবস্থান হয়েছে। এখন তারা কি রাষ্ট্র ক্ষমতায় গেছে, মানে রাত্রে জিরো থেকে কিন্তু হিরো রাষ্ট্র ক্ষমতায় গেছে। তো রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কিন্তু ব্যক্তি প্রতিহিংসামূলক কথা বলবে না। আর জুলাই বিপ্লব কিন্তু এই আসিফ একা করে নাই, জুলাই বিপ্লব সমগ্র বাংলাদেশের মানুষের অংশগ্রহণে জুলাই বিপ্লব হয়েছে। আর আমরা সকল এই ছাত্রদেরকে গ্রেফতার করা, তাদের আমরা জামিন করিয়েছি। এবং জুলাই বিপ্লবের 36 দিন আমার বই লেখা আছে, আমরা রাজপথে শনি একরা যাত্রাবাড়ি এই গাড়িগুলো ব্রেকেট আমরা করেছিলাম। শনি একরা, মিরপুর, গাবতলী, বিভিন্ন স্পটে কিন্তু তারা ছিল না, তারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল এবং একটা এজেন্ডা নিয়েছিল। এখন প্রশ্ন হলো, আপনি বাংলাদেশের নেতৃত্ব দিতে হলে কি আপনাকে গ্রহণযোগ্য কথা বলতে হবে? বিভাজনের রাজনীতি করা যাবে না। আর প্রতিহিংসা রাজনীতি করতে গিয়ে কিন্তু বাংলাদেশে শেষ করে দিচ্ছেন। এই যে পাহাড়ে সংঘর্ষ হচ্ছে এবং পাহাড়ের অধিবেশীরা এখন ইন্ডিয়ার সাথে থাকতে চায়, এগুলো কি এই আসিফ মাহমুদের এইসব কথার কারণেই তো বাংলাদেশে বিশৃঙ্খলা হচ্ছে। তারা ঐক্য না করে বিভাজন সৃষ্টি করতে চায়। বিভাজন সৃষ্টি করলে নির্বাচন হলেই তো আসিফ মাহমুদের বইয়ের কোনো অস্তিত্ব থাকবে না। নির্বাচন হলেই তো আসিফ মাহমুদের বইয়ার আর উপদেষ্টা থাকার কোনো সুযোগ নাই, সে সাধারণের কাতারে। কিন্তু সাকিব আল হাসান কিন্তু বিশ্ব র্যাঙ্কিংয়ে বিশ্ব সেলিব্রিটি হয়ে থাকবে। তাহলে আমার প্রশ্ন হলো যে আমি কাউকে একথা বলতে পারি না, সে রাষ্ট্রের শপথ নিয়েছে এই আসিফ মাহমুদ, যে রাগের বর্ষবর্তী হইয়া, হিংসার বর্ষবর্তী হইয়া, কিংবা কোনো ব্যক্তি আক্রোশে কোনো ধরনের কথা বলা যাবে না, যে শপথ ভঙ্গের সামিল। তো আমি মনে করি আসিফ মাহমুদের শপথ ভঙ্গ করেছে, কারণ তার কথাটা কিন্তু সাকিব আল হাসান একসময় বাংলাদেশের মানুষের যে সম্মান, মর্যাদা, অনুভূতিকে সে কাজে লেগে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে। বাংলাদেশের যে একসময় বাংলাদেশের এই খেলাটা জিতলে বাংলাদেশের অস্তিত্ব কি হবে সারা বিশ্বের কাছে জানাতে হবে। তখন সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের অস্তিত্ব নিয়ে খেলে সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে অবস্থান করে নিয়েছে। এখন সেই সাকিব আল হাসান কালের বিবর্তনের কারণে তার সরকার পতন হয়েছে, একটা রাজনীতির সাথে সম্পৃক্তি ছিল। এই কারণে তারা ইতিহাসের আস্থা কুবরে নিক্ষেপ করে এবং তাকে কালো অধ্যায় সৃষ্টি করে তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না, খেলতে দেওয়া হবে না, বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া হবে না। এই কথাগুলো অবাঞ্ছিত, অগ্রহণযোগ্য এবং অমূল্যহীন। আমি মনে করি এই কথাগুলো প্রত্যাহার করা উচিত। আর ব্যক্তি বর্ষবর্তী প্রতিহিংসা হয়ে রাজনীতি করা উচিত না, রাজনীতি করতে হবে সকলের জন্যই। এবং আজকে যে জুলাই বিপ্লব, আজকে আমাদের জুলাই বিপ্লবটা কিন্তু প্রশ্নবিদ্ধ তাদের কারণে। সারা বাংলাদেশের মানুষ একটা গণজাগরণ, ছাত্র আন্দোলন থেকে গণজাগরণ, ছাত্র জনতা সম্মিলিত ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গণজাগরণ তৈরি করে গণসমুদ্র হয়েছে, তারপর শেখ হাসিনার পতন হয়েছে। তাহলে সারা বাংলাদেশের মানুষ নেমে পড়েছে। এটা কারো একাকৃতিত্ব না তো। এখন আপনি আমাকে শু করে আপনি বড় হয়ে আপনি বড় কথা বলার সুযোগ নাই। আগামী বাংলাদেশের মানুষ আপনাকে টেনিসে নামাবে।
কাজেই আপনার যে লেভেলে আছেন ইউ শুড মেনটেন ইউর লেভেল। আপনাকে আপনার জায়গা থেকে কথা বলতে হবে। তা আমি জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান হিসেবে আমি মনে করি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী হিসেবে যে বাংলাদেশ এটা সকলের বাংলাদেশ, এটা অহংকার করার কিংবা বিভাজন করার কোনো সুযোগ নেই। আসুন না সকলে মিলে মানুষের অপরাধ বিবেচনা না করে সকলকে নিয়ে একসাথে হাতে হাত মিলে আমাদের সোনার বাংলাদেশটা আমরা নতুন করে বিনির্মাণ করি। আর জুলাই বিপ্লবতে আমাদের এমনটাই প্রত্যাশা ছিল যে কোনো বৈষম্য থাকবে না, সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। তাহলে এখন কেন বৈষম্য আরও বেশি হারে বৃদ্ধি পাচ্ছে? এর থেকে আমাদের পরিত্রাণ হওয়া উচিত এবং আমাদের সুস্থ মস্তিষ্ক নিয়ে বাংলাদেশের স্বার্থে সবার আগে বাংলাদেশ এই স্বার্থ নিয়ে কাজ করা উচিত। ধন্যবাদ আপনাদের। একটা অবস্থানে নিয়ে গেছে। দেখুন, সাকিব আল হাসান কিন্তু সারা বাংলাদেশি ক্রিকেট প্রেমী মানুষদের শিরোমণি এবং এই বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব অঙ্গনে পৌঁছে দেওয়া এবং বাংলাদেশের ক্রিকেটার প্রতিনিধি হিসেবে সারা বিশ্বের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এবং অনেক বছর ধরে সে 1 নম্বরে ছিল। তাহলে এমন একজন বিশ্ব তারুণ্য ক্রিকেটারের যে লক্ষ কোটি ভক্ত কিন্তু বাংলাদেশে আছে। তো এই মুহূর্তে আসিফ মাহমুদের এই বক্তব্য যে সাকিব আল হাসানকে বাংলাদেশে খেলতে দেওয়া হবে না, বাংলাদেশের পতাকা হাতে তাকে আর দেখতে দেওয়া যাবে না, এই বক্তব্যগুলো কিন্তু ক্রিকেট প্রেমীদের মনে হতাশা সৃষ্টি করেছে এবং আশাব্যঞ্জক হতাশা সৃষ্টি করেছে। এমন বক্তব্য কিন্তু অগ্রহণযোগ্য, অমূল্যহীন, গুরুত্বহীন এমন বক্তব্য দেওয়া একজন দায়িত্বশীল জায়গা থেকে আসিফ মাহমুদের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করিনি।